দেখো টাইমার কন্ট্রোল দিয়ে এর আগে আমরা প্রোগ্রাম করেছি। এবার যে প্রোগ্রামটা করব, আমরা অনেক সময় কিছু পরীক্ষা নিই, অনলাইন এক্সামিনেশান নিই বা কিছু নিই যেখানে টাইমার দেওয়া থাকে যে এই কোশ্চেনের জন্য তুমি 5 সেকেন্ড টাইম পাবা বা 10 সেকেন্ড টাইম পাবা, ঠিক আছে। সেই টাইমার কন্ট্রোলটা কিভাবে আমরা সেট করব এবং টাইমটা মাইনাসে কিভাবে কাউন্টিং হবে, এটা যদি রান করি, জাস্ট দেখো এটা কি আছে। যখন আমি স্টার্ট করলাম, পরীক্ষা এক্সাম দেওয়া শুরু করলো, ঠিক আছে, তো স্টার্ট করলে এটা জাস্ট 10 সেকেন্ড থেকে আমি মাইনাসে কাউন্ট করছি। 4 3 2 1 0, শেষ, বন্ধ হয়ে গেল, ঠিক আছে। 10 সেকেন্ডের জায়গায় আমি 20 সেকেন্ড দিতে পারি, 30 সেকেন্ড দিতে পারি, একই জিনিসই হবে। আমি যদি এটা 10 না লিখে এর জায়গায় যদি আমি এখানে 20 লিখে দিই, ঠিক আছে, কী লিখে দিলাম, 20 লিখে দিলাম, তাও যদি রান করি তাহলে এটা 20 থেকেই মাইনাস হবে, ঠিক আছে। মানে যত লিখবো তত থেকেই মাইনাস হবে। এবার এইটাকে ঘড়ির সিস্টেমে যদি করব, মনে করি যে আমি 30 মিনিট টাইম দিই, তাহলে এখানে 30-এর একটা ঘর নিতে হবে, দিয়ে তোমাকে একটা ঘর মিনিটের জন্য, একটা সেকেন্ডের জন্য। এবার এটা 60 থেকে কমতে কমতে আসবে, তাই না। 60 থেকে কমতে কমতে এসে যখন 0 হয়ে যাবে তখন এটা আবার তোমার এইখানে ভ্যালু, মিনিটের ভ্যালু একটা কমে যাবে, ঠিক আছে। তো টাইমার কন্ট্রোল দিয়ে এগুলো করতে পারি। জাস্ট কিছু না, একটা লেবেল নিয়ে লেবেলের মধ্যে তুমি তার ক্যাপশন দিয়ে রাখো কোনো একটা সংখ্যা, ঠিক আছে, 10 20 30 সংখ্যা দিয়ে রাখো। টাইমার কন্ট্রোলের ইন্টারভ্যাল কত দিব আমরা, ইন্টারভ্যাল এখানে দিইনি, কেন দিইনি, আমরা কোথায় দিয়েছি ইন্টারভ্যালটা, এই বাটনে দিয়েছি, স্টার্ট বাটনে লিখে দিয়েছি যে টাইমারের ইন্টারভ্যাল কত হবে, 1000 ইন্টারভ্যাল দেওয়া মানে 1 সেকেন্ডে কাজ করবে, প্রতি সেকেন্ডেও কাজ করবে। ওকে, কি কাজ করবে প্রতি সেকেন্ডে, টাইমারের মধ্যে কোডটা লিখতে হবে, কার মধ্যে লিখতে হবে, টাইমার কন্ট্রোলে। ওকে, কী কাজ হবে, লেবেল অলের ক্যাপশনটা চেঞ্জ হবে। ওর ক্যাপশন কি হবে, ওর যা ভ্যালু আছে ওটাকে ভ্যালে কনভার্ট করতে হবে, কারণ ওটা তো ক্যারেক্টার। তাহলে ভ্যাল লেভেল অন ক্যাপশন -1, এক এক করে কমাবো, আর কিছু না। যদি ভ্যালুটা 0 হয়ে যায়, ইফ ওই ভ্যালুটা যদি কি হয়, 0 হয়, তাহলে কি হয়ে গেল, যে কাজ করাতে চাইছো, কোনো মেসেজ দিতে চাইছো, অন্য কোনো ফর্মকে শো করাতে চাইছো, ঠিক আছে, আনলোড মি। আদারওয়াইজ তুমি যদি দুটো লেভেল নাও, তাহলে ওই লেভেলের ভ্যালুটাকে তোমাকে কী করতে হবে, কমাতে হবে। ধরুন আরেকটা লেভেল নিলাম, ওই লেভেলের ভ্যালুটাকে 1 মাইনাস করাতে হবে যখন এততে চলে আসবে, মানে যেটা মিনিট আর ঘন্টা, ঠিক আছে, যদি আমি করতে চাই। দেখো এটা কিভাবে করবো, এটা তো পারবে, সিম্পল। এবার যেটা আমি বলতে চাইলাম, এইটা ধরে নাও সেকেন্ড, এখানে রাখলাম। এবার আমি আরেকটা নিব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি করলাম, এটাকে নো করবে অবশ্যই। এটা কি করব আমি, এটা করলাম মিনিট, ঠিক আছে, মিনিট। আর একটা কী করি, এটাকে একটা কোলন সাইন দিলাম, ঠিক আছে, এখানে বসালাম। এটা হচ্ছে আমাদের 59। আর এটা কত মিনিটের পরীক্ষা নেবা, 30 মিনিটের পরীক্ষা নেবা, তাহলে 30 মিনিটের পরীক্ষা নিতে গেলে তোমার এটা কত করতে হবে, 29 করতে হবে, ঠিক আছে। তাহলে 30 না করে এটা মাইনাসে কাউন্টিং হতে হবে, ডাইরেক্টলি অন হবে, মাইনাসে কাউন্টিং হবে, ঠিক আছে। ওকে, তাহলে আমাকে এবার লজিকটা কী হবে, এটা লেভেল কত নাম্বার লেভেল দেখে নাও, এর লেভেল কত নাম্বার, এটা লেভেল কত আছে, ডু, লেভেল 2, আর এটা তো লেভেল 1 করাই আছে আমাদের, এটা হচ্ছে লেভেল 3। কপি পেস্ট করলে নো করতে হবে, নাহলে অ্যারে হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে এখানে লজিকটা কী হবে, এবার দেখো, যদি 0 হয়ে যায় তখন LABEL লেভেল 2 এর ক্যাপশনটা কী হবে, ইকুয়াল টু ভ্যাল লেভেল 2 ডট ক্যাপশন -1। আর আরেকটা কাজ করতে হবে তোমাকে, আবার কি করতে হবে, লেভেল 1 ডট ক্যাপশন ইকুয়াল টু 59, ঠিক আছে, এটা করতে হবে। এরপরে কি হয়, আরও লজিক লাগাতে হবে পরবর্তীতে তোমাকে, আবার একটা ইফ দিয়ে, যখন লেভেল 2 এর ক্যাপশন 0 হয়ে যাবে তখন পরীক্ষা কিন্তু এন্ড হবে, এটা চলতেই থাকবে, ঠিক আছে, এটা আমাদের চলতেই থাকবে। ওকে, তো আমি আপাতত তোমাদের ওই 49 সেকেন্ড না কমিয়ে আমি জাস্ট 10 সেকেন্ড করে দেখাই, ওটা তখন টাইম 1 মিনিট টাইমটা অনেকটাই টাইম, তাই না, তাহলে আমি বললাম 10 সেকেন্ড করে কমাচ্ছি, ঠিক আছে, 10 রাখলাম। আর এর
এর ক্যাপশনটাকে কত রাখলাম আমি 10ই রাখলাম, ঠিক আছে, যে 10 সেকেন্ড কমলে 1 মিনিট কমে যাবে এরকম। ওকে, তাহলে আমি রান করলাম স্টার্ট টাইমার। চলছে করি, দেখি আর একটা কমে কিনা। ঠিক আছে, তাহলে 59 দিলে 59 সেকেন্ডে কমবে মিনিটে। এবার একটা লজিক লাগাতে হবে, যদি লেভেল 2 এর ভ্যালু 0 হয়ে যাবে যখনই, তখন আমার পরীক্ষা সাবমিট করে দাও। ঠিক আছে, পরীক্ষা সাবমিট করে দাও বা যা কাজ করার করে দাও, তাহলে টাইমার সেট করতে পারবো আমরা এভাবে। ওকে, প্রোগ্রামিংয়ে টাইমারটাকে সেট করে দিতে পারবো, এইভাবেই সেট করা থাকে, আর কিছু না কোডিং করতে গেলে। হ্যাঁ, ওকে, তাহলে একটা টাইমার সফটওয়্যার আমরা এখানে স্টার্ট স্টপ করতে পারি। ঠিক আছে, স্টার্ট স্টপ করতে পারি, তৈরি করতে পারবো। তাহলে এইটাকে আমরা ভ্যালু কত দিব এখানে 59 দিলে তোমার এখান থেকে শুরু হবে। এবার অতক্ষণ ওয়েট করতে হবে। ঠিক আছে, এখানে যখন 59 লিখলা ক্যাপশানে, তাহলে এখানে তোমাকে কী করতে হবে 59ই দিতে হবে। 59 সেট না করলে 1 মিনিটের ভ্যালু আসবে না। ঠিক আছে, 10 হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের টাইমার কন্ট্রোলের প্রোগ্রাম। এটা আমরা একটা করতে পারি, কোনো প্রোগ্রামিংয়ে লাগাতে পারি। ঠিক আছে, কোনো একটা কোশ্চেন তৈরি করলাম, যেটা বললাম এমসিকিউ পরীক্ষা নেব। ঠিক আছে, তাহলে এই টাইমারটা সেট করে দিলাম, টাইমারটা সেট করে দিতে পারি।